গরমে একদম পারফেক্ট রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করো। থেকেই আমি গাটি কচু আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর মাছটাও ভেজে রেখেছিলাম। 6 পিস মাছ নিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে 2 চামচ মতো জিরে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পরে বেশি ভাজা যাবে না, কিন্তু সেদ্ধ করে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। খুবই সাধারণ একটা রান্না, একদম কম তেল মশলা দিয়ে এই রান্নাটা করছি। খেয়ে দেখবে বাড়িতে দারুণ লাগে। বাড়িতে যেই দিন এই রান্নাটা করি নিমেষেই ভাত কি করে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। মুখী কচুটা আমার ভীষণ পছন্দের। তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো। এরপরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার জাস্ট ঝোলটা ফুটতে দাও। সে আঁচ বাড়িয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে তরকারিটা ফুটিয়ে নাও। এটা টকবক করে ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছ আর আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। গরমে এই রেসিপিটা একবার বাড়িতে করো, সবাই খুব প্রশংসা করবে। তরকারিটার একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা দিলে আরও বেশি টেস্টি হয়। দেখাচ্ছি সেটা। ওই যে আগে ভেজে রেখেছিলাম না জিরেটা, সেই জিরেটা এই দেখো একটা ভালো করে থেতো করে নিয়েছি। এবার ভেজে রাখা এই জিরেটা জাস্ট এই তরকারিতে দিতে হবে। তারপরে তরকারিটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তরকারির এই সিক্রেট মশলাটা দিলেই কিন্তু তরকারিটা আরও বেশি টেস্টি হবে। জাস্ট এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেছে। গরম গরম পরিবেশন করো গরম ভাতের সাথে। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল পিঙ্কু কিচেন। তোমাদেরকে অনেক ধন্যবাদ।